কয়েকদিন আগে আমি বলেছিলাম সাকিব আল হাসান ইজ ব্যাক। তো আমারও স্ট্যাটাস বা আমারও এই শর্ট ভিডিওর জন্য অনেকে আমাকে বলতেছেন যে ভাই আপনি এত অ্যাডভান্স কথাবার্তা কেন বলেন। আসসালামু আলাইকুম, বিডিকে রাডার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের জন্য সুখবর আছে। কি সেই সুখবর? কয়েকদিন আগে আমি বলেছিলাম সাকিব আল হাসান ইজ ব্যাক। তো আমারও স্ট্যাটাস বা আমারও এই শর্ট ভিডিওর জন্য অনেকে আমাকে বলতেছেন যে ভাই আপনি এত অ্যাডভান্স কথাবার্তা কেন বলেন। সাকিব আল হাসান একজন মার্ডার কেসের আসামি, সে কিভাবে বাংলাদেশে আসবে? দেখেন, সাকিব আল হাসান মার্ডার কেসের আসামি সেটা আমরা সবাই জানি, কিন্তু এখন বর্তমান খবর, ব্রেকিং নিউজ, সাকিব আল হাসান গ্রিন সিগন্যাল পেয়ে গেছেন। কোন জায়গা থেকে গ্রিন সিগন্যাল পেয়েছেন? উনি বিসিবি থেকেও গ্রিন সিগন্যাল পেয়েছেন, উনি বর্তমান সরকার থেকেও গ্রিন সিগন্যাল পেয়েছেন। গত একদিন আগে বিসিবির ডিরেক্টর আসিফ আকবর, কণ্ঠশিল্পী আসিফ আকবর, উনি জানিয়েছেন সাকিব আল হাসানের নামে যে মার্ডার কেসের মামলা হয়েছিল, সেই মামলার ফাইল তার অ্যাডভোকেট অর্থাৎ তার উকিল বিসিবির সাথে যোগাযোগ করেছেন। বিসিবি সেই ফাইলটা সরকারের কাছে প্রদান করিবেন। তারপর থেকে সমস্ত দায় হচ্ছে সরকারের। এখন সাকিব আল হাসান কবে ফিরবেন? আমার কাছে এই মুহূর্তে যে তথ্য আছে বা আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন, বিডি কিক টাইমস কিছুক্ষণ আগে একটা নিউজ প্রকাশ করেছে। সেখানে তারা বলেছেন আগামী মাসে পাকিস্তানের সাথে আমাদের যে হোম সিরিজ আছে, অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে পাকিস্তান ক্রিকেট টিমের যে হোম সিরিজ আছে আগামী মাসে, সেই সিরিজেই সাকিব আল হাসান ব্যাক করতেছেন। এই সিরিজেই নাকি সাকিব আল হাসানকে দেখা যাবে লাল সবুজের জার্সি গায়ে 22 গজের ওই মাঠে। আমরা যারা সাকিব ভক্ত আছি, আমরা যারা সাকিবিয়ান আছি, আমরা অধীর আগ্রহ নিয়ে এখন পর্যন্ত বসে আছি কবে সাকিব আল হাসানকে আমরা দেখব লাল সবুজের জার্সিতে উনি আবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করতেছেন। কিছুদিন আগে আপনারা এটাও জানেন যে বর্তমান সরকারের অর্থাৎ বিএনপি সরকারের কিছু উচ্চ পর্যায়ের নেতা, যেমন আমি কোট আনকোট যদি বলি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার এবং ঢাকা ৬-এর সংসদ সদস্য ইশরাক হোসেন, তারা দুজনেই কিন্তু পজিটিভ কথা বলেছিলেন যে খেলার মাঠে তারা রাজনীতি পছন্দ করেন না। এবং ইশরাক হোসেন এটাও বলেছিলেন যে সাকিব আল হাসান কাউকে মার্ডার করতে পারেন, এটা উনি বিশ্বাস করেন না। সাকিব আল হাসান এই যে ১-১.৫ বছর উনি বাংলাদেশের জার্সি গায়ে ফেলতে পারেন নাই, এটা শুধুমাত্র রাজনৈতিক ইস্যু, আমি আর কোনো ইস্যু দেখি না। আমরা চাই না যে কোনো প্লেয়ার রাজনৈতিক কারণে সে তার মাঠে খেলতে পারবে না, এটা আসলে আমি কখনো সমর্থন করি না। যেহেতু এখন আগের সরকার চলে গেছে, নতুন বিএনপি সরকার আসছে, বিএনপি সরকারও চায় যে খেলার মাঠে কোনো রাজনীতি থাকবে না। অতএব আমরা ধরে নিতেই পারি আগামী মাসের পাকিস্তানের সিরিজ দিয়েই সাকিব আল হাসান ব্যাক করতেছেন, আর খুব শীঘ্রই বাংলাদেশে উনি ফেরত আসতেছেন। আপনারা জানেন বাংলাদেশে লক্ষ কোটি ভক্ত আছে সাকিবের। সাকিব আল হাসান কিছুদিন আগে একটা অনুষ্ঠানে বলেছিলেন যে ওনার শেষ ইচ্ছা হচ্ছে বাংলাদেশের মাটিতে উনি এসে একটা সিরিজ আয়োজন করবে বিসিবির পক্ষ থেকে, টেস্ট, ওডিআই, টি-20 তিনটা ফরম্যাটে খেলে উনি অফিসিয়ালি বিদায় নিতে চান। এটাই ওনার শেষ ইচ্ছা। দেখা যাক ওনার শেষ ইচ্ছা এইবার পূরণ করতে পারবেন কি এই বিসিবি এবং এই নতুন সরকার। আমরা সেটা দেখার অপেক্ষায় রইলাম। তো সবাই ভালো থাকবেন। বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।